সেদিন এক বিশাল রাজমহলে চলে গেছিলাম এই রাজরানীকে সাজাতে। আমার সেদিনের রাজরানী ছিল স্নেহা। ওকে আমি রিসেপশনের জন্য সাজাতে চলে গেছিলাম বাগুইহাটির চিনার পার্কে। ব্রাইডের কথা পরে শুনবে, আগে এই রাজমহলের মতো প্রাসাদটাকে দেখো, কি যে অপূর্ব দেখতে ছিল, আর নামটাও ছিল বেশ সুন্দর, বরমালা। বাইরেটা না যতটা সুন্দর, ভেতরটা তার থেকেও দ্বিগুণ সুন্দর। সোজা উঠে চলে গেলাম ব্রাইডের কাছে। ব্রাইড ভাত কাপড় করে একদম রেডি, আর আমি আমার কাজ সবে শুরু করলাম। স্টার্টিং করেছিলাম একদম শাড়ি ড্রপিং দিয়ে। প্রথমে ও একটা আটপৌড়ে করে শাড়ি পরেছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি বলে শাড়িটা চেঞ্জ করে একদম সরু সরু প্লিটস করে ওকে নর্মালভাবেই শাড়িটাকে পরাই। কোনো স্পেশাল ক্রাইটেরিয়া কিচ্ছু নেই, তুমি সাজাও খালি। আচ্ছা ঠিক আছে, শুরু করি তাহলে। না, একদম জিরো ক্রাইটেরিয়া নিয়ে বসে পড়লো আমার ব্রাইড। বলেই দিল কিচ্ছু নেই, তুমি তোমার মতো করে সাজাও। ব্যাস, আমাকে আর পায়কে আমি আমার মতো করে মনে যা আসলো সেইভাবেই মেকআপটা করা শুরু করি। দেখো, আই মেকআপটা বিশেষ কিছু করিনি। আমার না আজকাল এই ধরনের সফট সাটেল আই মেকআপগুলো করতে বেশ ভালো লাগে, আর মানিয়েও যায় খুব ভালোভাবে। আগের মতো অত বেশি হেভি আই শ্যাডো, হেভি গ্লিটার একদম দিতে পছন্দ করি না। যতটা সিম্পল রাখা যায়, সিম্পলের মধ্যে সুন্দর রাখা যায়, সেটাই করার চেষ্টা করি। আর একটা কথা, মনে খুঁতখুঁত থাকলে একদম প্রফেশনাল আর্টিস্টকে বুক করো না। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলে সত্যি, মনে খুঁতখুঁত নিয়ে কিন্তু একদম সাজা যায় না। তুমি যখন কোনো প্রফেশনাল আর্টিস্টকে ডাকছো, নিশ্চয়ই তার কাজ দেখে শুনে বুঝে তারপরই তাকে ডাকছো। তাহলে তার উপরে ছেড়ে দেওয়াটা বা নিজের ছোটোখাটো কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়াটাই ভালো। কিন্তু মাঝে মাঝে দেখে বারবার নিজেকে ঠিক করা, ওটা ঠিক করা, এটা ঠিক করা, এটা কিন্তু একদমই উচিত নয়। এতে করে আর্টিস্টের ভীষণভাবে ডিস্ট্রাকশন এবং সময় নষ্ট দুটোই হয়। তাই যাকে বুক করছো তার উপরে একদম ভরসা রেখে তাকে তার কাজটাকে স্বয়ং সম্পূর্ণভাবে করতে দাও। স্নেহা কিন্তু আমাকে একবারের জন্যও কিছু বলেনি, তাই আমি ভীষণ পেশেন্স নিয়ে ওর পুরো মেকআপটা করছিলাম। আর এই যে দেখো, আশেপাশের মানুষের রিয়াকশনগুলো জাস্ট দেখো, আমাকে রীতিমতো চুমু খাওয়া শুরু করে দিয়েছে। আর ওর নিজের রিয়াকশনটাও তোমরা দেখতে পাবে। ভীষণ ভালো লাগে। বিয়ের দিন আমি ছিলাম না। কেন বলো তো? কেন বলো? সেদিনও প্রসিডিওর গুলো দেখলাম তো, আমার উপরেই তো অ্যাপ্লাই হয়েছে। আজ তুমিও করলে, আজকে ফার মোর বেটার। আমি জানি আজকে আমার স্মাইল লাইন তো আসবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর এভাবে দেওয়া নিজেকে প্রত্যেকটা কমপ্লিমেন্ট যেন আমার একটা এনার্জি বুস্টার ছিল। দেখে এত ভালো লাগছিল যে যেন দেখতেই থাকি সারাক্ষণ। বলেছিলাম না, রাজমহলে এসেছি রাজরানীকে সাজাতে, ঠিক রাজরানীর মতন করে যত্ন নিয়ে ওকে সাজিয়েছি। আর এবার তোমরা বলো, আমার এই রাজরানীকে দেখতে কেমন লাগছে তোমাদের? কমেন্টসে রিপ্লাই দিতে না পারলেও আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করি। সবাই কত দূর দূর দিয়ে দেখো সেটাও ফলো করি। আর চলো বলে দাও, আমার এই সুন্দরী ব্রাইডটিকে তোমাদের দেখতে কেমন লাগছে। আর যদি নিজেদের স্পেশাল দিনটা এরকম একটা সুন্দর গ্লোয়িং মেকআপ তোমরাও পেতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারটাতেই কিন্তু তোমাদের কল এবং হোয়াটসঅ্যাপ করে নিতে হবে। আগের নাম্বারটায় যদিও এখন অত একটা অ্যাভেলেবেল নেই, কিন্তু তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে। আবারও বলছি, ক্লাস কিন্তু আমাদের 5th of April থেকে শুরু হচ্ছে, যেখানে তোমরা এমন সুন্দর সুন্দর মেকআপ, হেয়ারস্টাইল সবটাই শিখতে পারবে, দেখতে পারবে। তাহলে দেরি কিসের? এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও, নিজেদের সিটগুলো অন্তত বুক করে নাও। এবার চলো, আমার ব্রাইডের মুখ থেকে শুনবে না ওর কেমন লাগছে। কি যে লাগছে তোমাকে, তোমার জন্য, তোমার শুধু তোমার জন্য। আমি কথা বলতে কি অর্ধেক আমার আটকে যাচ্ছে, যেখানে আয়না পাচ্ছি সেখানে দেখছি। ভাল লাগছে মন থেকে, একদম অনেস্ট রিভিউ। আমি অনেস্টলি বলছি, আমি কল্পনাও করতে পারিনি এরকম একটা লুক আমার আজকে রিসেপশনে হবে। আমি ভাবতেই পারিনি। আমি মানে কি বলবো, আমার কাছে কিছু বলার নেই। যেখানে পাচ্ছি সেখানে দেখছি আমার যেমন হেয়ার স্টাইল সেরকম মেকআপটা ভীষণ ভালো লেগেছে।
অলওয়েজ বেস্ট। আমি যেরকম ভালো লাগে আমার এই আইব্রোটা এক্স্যাক্টলি সেম করেছো। কোথায় দেখছো তুমি? এই যে এই দরজার মিররে। ভীষণ ভালো লাগছে মৈত্রী। মেকআপটা হয়ে যাওয়ার পরও তো কয়েক মিনিট ধরে এভাবেই নিজেকে দেখতে লাগলো। আর সত্যি কথা এত সুন্দর লাগছিল আমার নিজেরই, যেন আমি তাকিয়েই থাকি ওর দিকে, এমনটা আমার ফিল আসছিল। তো যাই হোক, তোমরা দেখে জানিও সবটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের ভালো খারাপ দুটোই তোমরা জানাতে পারো। তারপর ওর সাথে একটু ফটোশ্যুটও করলাম আমি অন স্টেজে। আর আমার হাতে একটু সময় ছিল সেদিন, তাই জন্য ওর বোনের একটা পার্টি মেকআপও আমি করেছিলাম। তোমরা অনেকেই দেখি আমাকে পার্টি মেকআপের জন্য মেসেজ করো, ফোন করো, কিন্তু একটা সমস্যা কি, একটা ব্রাইড যখন থাকে তারপরে পার্টি মেকআপ করাটা একটু চাপের হয়ে যায়, অনেক সময় সময়ও থাকে না। কিন্তু সেদিন আমার সময় ছিল, তাই ওর এই বোনটাকে সুন্দর করে একটা সিম্পল মেকওভার করেছিলাম। তোমাদের পুরো ব্যাপারটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। চলো টাটা।